গতকাল বসুন্ধরা সিনেপ্লেক্সে কাজল রেখা সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক তারকা ও গণমাধ্যম কর্মীরা। কাজল রেখা দেখে মুগ্ধ তারকারা। সেলিম ভাই প্রথমে যখন শুরু করেছে যে এটা একটু স্লো, কিন্তু দেখার পরে আমাদের জাস্ট গল্পটা ধরে রেখেছে এবং আমরা আসলে চোখ ফেরাতে পারিনি। এত সুন্দর একটা গল্প, 400 বছর পুরনো একটা ইতিহাসকে এত সুন্দরভাবে প্লে করেছে এবং এখানে রাজ, মন্দিরা, সাদিয়া, তারপরে মিথিলা, সবাই এত যার যার জায়গায় এত সুন্দর অভিনয় করেছে। মূল বিষয়টা হচ্ছে একটা ফিল্ম গল্প মানুষকে ধরে রাখে, সেটা সেই জায়গাটা আসলে পেয়েছি। আমরা কিছু পারি না, কিছু নাই করতে করতে আসলে আমরা তো সব কিছু খেয়ে হারিয়ে ফেলছি। আমার জায়গা থেকে আমি বলবো এটা হয়তো একটা পথ দেখাবে মানুষকে, আবার ফিরে যাবে মাটির টানে, আবার ফিরে যাবে বাংলার টানে। কত ডিটেলিং, কোথাও ছাড় দেয় নাই উনি, এত কষ্ট করেছে পুরো টিম। এখানে কারো নাম বলার কিছু না, আসলে পুরো টিমটার কষ্টটা খালি খেয়াল করছিলাম যে কি পরিমাণ তারা এফোর্ট দিয়েছে, কি পরিমাণ তারা গ্রুম আপ হয়েছেন। কাজল রেখার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ ও নবাগত মন্দিরা চক্রবর্তী। যেহেতু সেলিম ভাইয়ের হাত ধরেই আমার চলচ্চিত্রে আসা, আর উনি যেই রকমের নাম করা ডিরেক্টর, আসলে তার সাথে কাজ করা, তাও ফিল্মে নাম ভূমিকা, এটা আমার জন্য আসলে খুবই প্রেশার ছিল। আর এত নাম করা কো-আর্টিস্ট সাথে আমি খুবই নার্ভাস ছিলাম প্রথমে, যে কি করব বা কিভাবে হবে, আমি পেরে উঠবো কিনা। কিন্তু আসলে দিনের সাথে সাথে আস্তে আস্তে আমি চরিত্রটা হয়তো ধারণ করতে পেরেছি, তো কাজল রেখা হয়ে উঠতে পেরেছে। এখন দর্শক পছন্দ করছে কাজল রেখাকে, তো খুব ভালো লাগছে। চোখে মুখে কথা বলা কিনা এটা আমি তো জানি না, মানে যতটুকু অভিনয় করেছি ওভাবেই করতে বলেছে আসলে। আর কাজল রেখার পুরো ক্যারেক্টারটাই হচ্ছে অনেক চুপচাপ থাকে আর স্ট্রাগল যায় ছোটবেলা থেকে বড়বেলা অবধি, আপনারা তো দেখেছেনই। আর খুবই কথা কম বলে না পারতে নয়। আমার চরে হাঁটা, ঘাস খাওয়া, নদীতে ঝাঁপ দেওয়া, এগুলো মানে আমি তো কখনো আসলে জীবনে করিনি, সো এগুলো আমার জন্য একটু টাফ ছিল। তিনটা সিনেমার আমার মনে হয় যে এবার ঈদে খুব ভালো চলছে। তিনটা সিনেমা নিয়ে মানুষ কথা বলতেছে, তিনটা সিনেমা দেখার জন্য মানুষ হলে ভিড় করছে। তো আমি তিনটা সিনেমা নিয়ে আসলে খুব আশাবাদী। সেলিম ভাইয়ের যে সিনেমাটা খুবই লোকগল্পের সিনেমা, এটা আমরা সবাই জানি, অনেক আগের গল্পের একটা সিনেমা, আমাদের রূপকথার সিনেমা। মুস্তাফা কামাল রাজ ভাই যে সিনেমা বানিয়েছেন এটা খুবই থ্রিলার একটা সিনেমা। মিশুক মনি যেটা বানিয়েছেন খুবই হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার একটা সিনেমা। তো আমার মনে হয় যে তিনটা সিনেমায় আসলে মানুষ পরপর বা টাইম নিয়ে যদি দেখতে বসে বোর হওয়ার কোনো চান্স থাকবে না। আসলে তিনটাতে খুব ভালো কন্টেন্ট আছে এবং আসলে মানুষ এগুলো পছন্দ করছে। তো আমার মনে হয় যে যারা এখনো সিনেমাটা দেখেননি তারা সিনেমা হলে এসে প্লিজ সিনেমাটা দেখবেন এবং আপনারা আলোচনা করুন, সমালোচনা করুন সিনেমাগুলো নিয়ে, আমাদেরকে জানান কেমন হচ্ছে। প্রায় 400 বছর আগের ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত কাজল রেখায় অভিনয় করেছেন শরীফুল রাজ ও নবাগত মন্দিরা চক্রবর্তী। এছাড়া বিভিন্ন চরিত্রে রয়েছেন রাফিয়াত রশিদ, মিথিলা, ইরেশ জাকের সহ আরও অনেকে। কাজল রেখা সেকেন্ড উইক শেষ হলো এবং আগামীকালকে থার্ড উইকে পড়বে। তো আমরা সিঙ্গেল স্ক্রিনে একটু এই গরমের তাপ প্রবাহের জন্য একটু পরে যাব এরকমই ভাবছি। আর মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটা চলছে এবং যারা দেখছে তারা পছন্দ করছে। আপনারা আজকে দেখলেন, হ্যাঁ, এবং আমার ধারণা যে আপনারা সবাইকে জানান। এবং এই সিনেমাটা এটা এই জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ সিনেমা, এটা যদি সবাই দেখে এবং আমাদের অনেক ভালো লাগে। মুনিয়া মুস্তারি, চ্যানেল 24।